কলেজে এসে দেখলাম নীলা আপু আজকে অনেক সুন্দর করে সেজে আসছে, আর সারা মুখে একটা খুশির ছাপ। ভাবলাম প্রপোজ করার এটাই সুযোগ, তাই আর দেরি না করে আপুর সামনে গিয়ে বললাম, আপু, তোমার সাথে একটু কথা আছে। হ্যাঁ বল, কি কথা? আপু আসতেই আমি হাঁটু কেটে বসে বললাম, আপু, আই লাভ ইউ। আমার কথায় যেন আপু আকাশ থেকে পড়ল, তাই কেমন বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো আপু, কথা বলছো না যে? তানভীর, আমি আজকে কোনো মজা করার মুডে নেই। আপু, আমি আজকে কোনো মজা করছি না, সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তানভীর, এসব কি হচ্ছে? আপু, তুমি আমাকে নিয়ে কী ভাবো জানি না, কিন্তু আমি তোমাকে নিয়ে অনেক ভাবি, যেটা এখন ভালোবাসায় পরিণত হয়েছে। তোর মাথা ঠিক নেই, তাই উল্টোপাল্টা বলছিস। এখন তোর সাথে কোনো কথা বলে লাভ হবে না। নীলা আপু চলে যেতে গেলে আমি আপুর হাতটা ধরে বললাম, আপু প্লিজ যেও না। সাথে সাথে আপু আমার দিকে ঘুরে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মেরে দিয়ে বলল, লজ্জা করে না? আমি তোর আপু, আর তুই কিনা আমাকে প্রপোজ করছিস? বোনের মতো, কিন্তু আপন বোন তো নয়। আমি ভাবতাম তুই আমার সাথে মজা করিস, কিন্তু তুই আজকে এমন কথা বলবি আমি সেটা ভাবতেও পারিনি। আপু, আমি তোমাকে সত্যি ভালোবাসি। আপু এবার আবারও রেগে গিয়ে যখনই আমাকে আরেকটা থাপ্পড় মারবে, কোথা থেকে যেন ছুটি আপু এসে নীলার হাত ধরে ফেলে। আপু, ভাইকে মারছো কেন? সেটা তোর ভাইকে জিজ্ঞেস কর। ভাই, নীলাপু রেগে আছে কেন? তুই নিশ্চয়ই কিছু বলেছিস। আপুর কথাই আমি চুপ করে রইলাম। নীলা আপু আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। কি রে ভাই, বল কি বলেছিস আপুকে? ও কি বলবে, আমি বলছি। তোর ভাই নাকি আমাকে খুব ভালোবাসে, তাই আজকে আমাকে প্রপোজ করেছে। আপু, তুমি এসব কি বলছো? ভাই এমন কাজ করতেই পারে না। হ্যাঁ, তুই তো তোর ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলবি। শোন, এর আগে আমি কিছু খারাপ করে ফেলি, তার আগে তুই তোর ভাইকে এখান থেকে নিয়ে যা। আমার ওকে সহ্য হচ্ছে না। নীলা আপু আমাকে বকা দিচ্ছে, তাই সুইটি আপু সেটা সহ্য করতে না পেরে আমাকে হাত ধরে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসলো। ভাই, তুই আপুকে এসব কি বলেছিস? আপু, আমি নীলা আপুকে ভালোবাসি। কিন্তু আপু তোর থেকে সিনিয়র, তাহলে তুই কি করে আপুকে ভালোবাসতে পারলি? দেখো আপু, ভালোবাসা কোনো বয়স মানে না। কিন্তু নীলাপু তো অন্য কাউকে ভালোবাসে। কিন্তু আমি তো নীলা আপুকে ভালোবাসি। দেখ ভাই, তুই শুধু সারা জীবন শুধু আপুকে ভালোবেসেই যাবি, কখনো ওর ভালোবাসা পাবি না। এরপর থেকে আপু আর তোর সাথে কথাই বলবে না। কিন্তু আর কোনো কিন্তু নয়, তোকে যেটা বলেছি তুই সেটা কর। তুই আর আপুর সামনে গিয়ে এসব কথা বলবি না। আপু, ভালো যেহেতু বেসেছি, তাহলে তো আমাকে বারবার বলতেই হবে। আপু একটা না একটা সময় আমাকে ঠিকই ভালোবাসবে, দেখো। ওইটা তোর ভুল ধারণা, সেটা কখনোই হবে না। এখন বাসায় চল। আপু আমাকে জোর করে বাসায় নিয়ে আসলো। আমি রুমে গিয়ে দরজা আটকে দিয়ে কথাগুলো ভাবতে লাগলাম। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আজকে জীবনের প্রথম কাউকে ভালোবাসার কথাটা বললাম, আর সে আমাকে এভাবে সবার সামনে অপমান করলো। ঘটনার কয়েকদিন পর অবধি আপু আমাকে কলেজে যেতে দিল না, আর নীলা আপুকে না দেখতে পেয়ে আমার খুব খারাপ লাগছিল। প্রতিদিন বিকেলবেলা আপুদের বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থেকেছি। আপু যখন আমাকে যখনই দেখতো, তখনই ব্যালকনি থেকে রুমে চলে যেত। নীলা আপুর এমন ইগনোরটা আমি মেনে নিতে পারছিলাম না। 10 দিন পর আমি আবার কলেজে গেলাম। ক্যাম্পাসে ঢুকতে যেটা দেখলাম সেটা দেখে আমার মাথাটা পুরো গরম হয়ে গেল। নীলা আপু একটা ছেলের হাত ধরে বসে আছে। আমি ওদের সামনে গিয়ে বললাম, আপু, এসব কি হচ্ছে? কি হচ্ছে মানে? তুমি ওই ছেলেটার হাত ধরেছো কেন? আমার ইচ্ছে হয়েছে ধরেছি, তাতে তোর কি? তুমি ধরবে কেন? তুমি শুধু আমার হাত ধরবে। আমি ওকে ভালোবাসি, তাই ওর হাত ধরেছি। কিন্তু তোকে ভালোবাসি না, তাহলে তোর হাত কেন ধরবো? কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। তোকে একবার বলেছি না তুই এসব কথা আমার সামনে বলবি না। দেখ, আমি তোর সাথে কোনো সিন ক্রিয়েট করতে চাই না। ভালোই ভালোই এখান থেকে চলে যা। প্লিজ আপু, এসব বন্ধ করো।
আমি তোমার অবহেলাটা আর নিতে পারছি না। সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তোর সাথে কথা বলে কোনো লাভ নেই। শিহাব, চলো এখান থেকে। ওর মতো ছেলের সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। নীলা আপু ছেলেটার হাত ধরে চলে যেতে গেলে তখন আমি আপুর একটা হাত ধরলাম। সাথে সাথে আপু সেদিনের মতো আমার গালে 2টা থাপ্পড় মেরে দিল আর বলল, তোর লজ্জা করে না আমার অনুমতি ছাড়া টাচ করতে? আমি তোর উপর বিরক্ত, যার জন্য বারবার তোকে ইগনোর করছি, আর তুই সেটা বুঝতে পারিস না। কোনো কুকুর বিড়ালকেও একবার তাড়িয়ে দিলে সে আর দ্বিতীয়বার কাউকে ডিস্টার্ব করে না। তাহলে তুই কেন আমার পিছনে পড়ে আছিস? ভালোবাসি তো তাই আসি। উফ, ভালোবাসা? কিসের ভালোবাসা? তুই আমাকে ভালোবাসলেও আমি তোকে ভালোবাসি না। কিন্তু আমি তো বাসি। তুই শুধু আমাকে একতরফাভাবে ভালোবেসেই যাবি, কখনো আমার ভালোবাসা পাবি না। ভালোবাসা হয় দুই দিক থেকে। তুই কেন বুঝতে পারছিস না? তুই আমাকে ভালোবেসে শুধু সারা জীবন কষ্টই পেয়ে যাবি। আমার ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি তোমাকে সত্যিই একদিন নিজে করে পাবো। হ্যাঁ, ওইটা শুধু তোর স্বপ্নই, সেটা কখনোই বাস্তবে রূপান্তরিত হবে না। আমি জীবনের শেষ দিন অবধি অপেক্ষা করব। আপু আমাকে থাপ্পড় মারতে গিয়েও হাতটা নামিয়ে নিল। তারপর ওই ছেলেটার হাত ধরে চলে গেল। মনে হচ্ছিল বুকের ভেতর থেকে কেউ কলিজাটাকে বের করে নিতে চাচ্ছে। প্রত্যেকটা দিন আপুকে ভালোবাসার কথাগুলো বলেছি, ততবারেই আপু আমাকে অপমান আর অবহেলা করেছে, যেটা আমার পক্ষে সহ্য করা কষ্টসাধ্য। তারপরও ভালোবাসা হিসেবেই নিচ্ছিলাম, কিন্তু শেষ দিন অপমানটা একটু বেশি করে ফেলল। তাই রেগে গিয়ে বললাম, বেশি ভালোবাসি তো এই জন্য এইভাবে ইগনোর করছো। আসলেই তোর কোনো লজ্জা শরম নেই। থাকলে তুই বারবার আমার সামনে আসতি না। যারা ভালোবেসেছে তাদের কোনোদিনই লজ্জা শরম হয়নি। আসলে তোর আব্বু আম্মু তোকে ঠিক মতো শিক্ষা দিতে পারেনি, না হলে তুই এরকম আচরণ করতি না। আব্বু আমার কথা শুনে মাথাটা গরম হয়ে গেল। তাই আপুকে থামিয়ে দিয়ে বললাম, ব্যাস অনেক বলেছ, আর না। হ্যাঁ, আমার আব্বু আম্মু আমাকে শিক্ষা দেয়নি। কোনটা জানো? তোমার সাথে বাজে বিহেভ করতে। তাই তুমি বারবার অবহেলা করার পরও তোমাকে ভালোবাসি বলে তোমার কাছে ফিরে আসতাম, কিন্তু তুমি সেটা বুঝতে পারলে না। চাই না তোর ভালোবাসা। তুই আর ফের যদি আমার সামনে আসিস তাহলে আমি থানায় কমপ্লেন করতে বাধ্য হব। আপু সেখান থেকে চলে গেল। আমি আর কলেজে দাঁড়ালাম না, একটা নদীর পাড়ে চলে আসলাম। কিছুক্ষণ বসে চোখের পানি ফেলে তারপর সন্ধ্যার দিকে বাসায় চলে আসলাম। রুমে যেতেই সুইটি আপু এসে আমার সামনে দাঁড়ালো, আর কিছু বলার আগেই ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে বলতে লাগলো, তুই আমার ভাই, তোকে আমার ভাই বলতেও লজ্জা লাগছে। আমি বুঝতে পারলাম না আপু আমাকে কেন মারলো, তাই চুপচাপ নিচের দিকে তাকিয়ে রইলাম। তখন আপু কান্না করে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, হ্যাঁ রে, তুই কি রে? তোকে কতবার বলেছি ওই অহংকারী মেয়েটার সামনে যাবি না, তারপরও তুই কেন বারবার ওর সামনে যাস? তুই শুনতে পাসনি ও আজকে কি বললো? আব্বু আম্মু নাকি তোকে শিক্ষা দেয়নি। এসব কথা শুনতে তোর ভালো লাগে বল? আমি কথা বলছি না। আপু নিজের মতো করে বলে যাচ্ছিল আর কান্না করছিল। এরপর থেকে যদি তুই ওই মেয়েটাকে আর ডিস্টার্ব করিস, ওর সামনে যাস, তাহলে তুই আর আমাকে কখনো আপু বলে ডাকবি না। না আপু, তুমি এমন কথা বলো না। আমি আর কখনো ওর সামনে যাব না। তাও তুমি আমাকে এরকম কসম দিও না। তাহলে আমি যেটা বলছি সেটাই করবি। তুই আর কখনো ওর সামনে যাবি না। আপু, আমি আর কখনো ওর সামনে যাব না। তাও তুমি এমন কথা বলো না। আমি আপুকে জড়িয়ে ধরতেই আপু জোরে জোরে কান্না করতে লাগলো। আসলে খুব ভালোবাসে তো আমাকে, তাই আমার কষ্টটা সহ্য করতে পারছে না। মাঝে কেটে গেছে 1টা মাস। এই দিনগুলোতে আমি আর কলেজ যাইনি, আর নীলা আপুর সাথেও দেখা হয়নি। তাই মনটা কেমন খারাপ থাকে। সুইটা আপু সেটা বুঝতে পারে, কিন্তু কিছু বলে না। একদিন বাসায় ফিরতেই আপু বলল, কি রে, কোথায় গিয়েছিলি? এই তো একটু আড্ডা দিতে গেছিলাম। ডাইনিং রুমে আসতেই যেটা দেখলাম, নীলা আপু আম্মুর সাথে কথা বলছে। আম্মু আমাকে দেখেই বলল, আব্বু কোথায় গিয়েছিলে? এই তো আম্মু, বন্ধুদের সাথে দেখা করতে।
দেখো আব্বু, নীলা কি বলছে, তুমি নাকি কলেজে যাও না, ওদের এলাকাতেও যাও না, তাই নাকি তোমাকে দেখতে পায় না। আমি একটু হেসে বললাম, কিছু মানুষের সাথে দেখা না হওয়াটাই ভালো, জানো তো। এর মাঝে নীলা আপু আমার দিকে একটু অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। তখন আম্মু বলল, মামনি, তুমি কিছু বলবে? তুমি তো অনেক দিন হলো আমাদের বাসায় আসো না, আজকে হঠাৎ করে কি মনে করে? আপু আম্মুর হাতে একটা কার্ড দিয়ে বলল, আন্টি, আমি আপনাদের ইনভাইট করতে আসছি। কিসের ইনভাইট? আন্টি, সামনের সপ্তাহে আমার বিয়ে। আপুর কথা শুনে আমি ফ্যাল করে ওনার দিকে তাকিয়ে রইলাম, আর সুইটি আপু অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটা মুচকি হাসি দিয়ে ছাদের দিকে চলে গেলাম। তাই ওরা কি বলছিল আর শুনতে পেলাম না। এমন কথা শুনে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। ছাদে দাঁড়িয়ে আছি, একটু পর কেউ কাঁধের ওপর হাত দিতেই দেখলাম সুইটি আপু। ভাই, আমি বুঝতে পারছি তোর খারাপ লাগছে, কিন্তু কি করবি বল, ভাগ্যের ওপর কারো হাত থাকে না। যে কপালে আছে সে অবশ্যই তোর হবে। তোর কপালে হয়তো নীলা আপু নেই, তাই তুই প্লিজ আপুকে ভুলে যা। দেখিস, ওর থেকে ভালো মেয়ে আমরা তোর জন্য এনে দেব। আপু ছাড়ো তো এসব কথা, আমি আর এখন এসব নিয়ে ভাবি না। আমি বুঝি তোর মনে কি চলছে। প্লিজ ভাই, তুই মন খারাপ করিস না। আরে আপু, আমার থেকে বেশি মন খারাপ তুমি করছো। কারণ তোকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি রে ভাই। আমি সেটা জানি, তাই তো একবার বলতেই নীলা আপুকে ডিস্টার্ব করা বন্ধ করে দিয়েছি। জানি তোর খুব কষ্ট হবে না রে, কেন? নীলা আপুকে ভুলতে। ভালোবাসা কখনো ভোলা যায় না, ওটা তো তুমিও জানো। বলতে গেলে এটা জীবনের প্রথম ভালোবাসা, তাই অনেক কষ্ট হবে। বাদ দাও না এসব কথা। আমি আপুকে এড়িয়ে চলে আসতে গেলে আপু আমার কাঁধের ওপর হাত দিল। সাথে সাথে আমার চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়তেই নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আপুর দিকে ঘুরে শক্ত করে জড়িয়ে ধরলাম আর কান্না করে দিলাম। প্লিজ ভাই, তুই কান্না করিস না। তুই জানিস না তোর কান্নাটা আমি সহ্য করতে পারি না। আপু, আমার খুব কষ্ট হচ্ছে রে আজকে। জানি না সারাটা জীবন নীলা আপুকে ছাড়া কিভাবে থাকবো। ভাই প্লিজ কান্না করিস না। দেখ, ও হয়তো তোর কপালে নেই, তাই তুই ওকে পেলি না। আপু অনেকক্ষণ আমাকে বোঝালো। তারপর একটা সময় আমি আপুকে ছেড়ে দিয়ে রুমে চলে আসলাম। তো দেখতে দেখতে নীলা আপুর বিয়ের দিন চলে আসে। সেদিন সারা রাত আমি ঘুমাতে পারিনি, তাই অনেকগুলো স্লিপিং পিল নিয়েছিলাম। সকালে উঠতে অনেক লেট হয়ে যায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার রুমে গিয়ে শুয়ে রইলাম। দুপুরের দিকে আপু এসে বলল, ভাই, বিয়েতে যাবি না? না আপু, ইচ্ছে করছে না, শরীরটা বেশ খারাপ লাগছে। ভাই, আমি জানি তোর কেন খারাপ লাগতেছে। প্লিজ চল, নীলাপু অনেকবার করে বলেছে তোকে নিয়ে যেতে। কেন? ওনার বিয়েটা দেখতে যেতে বলেছে? আচ্ছা ঠিক আছে, যাব। প্লিজ ভাই, তুই কষ্ট পাস না। কিসের কষ্ট রে আপু? কোনো কষ্ট নেই, তোদের ভালোবাসাটাই আমার কাছে অনেক। আমরা নীলাপুর বাসায় চলে আসলাম। স্টেজের সামনে দাঁড়িয়ে আছি। বহু প্রতীক্ষার পরে আপুকে নিয়ে আসা হলো। খেয়াল করলাম আপুর চোখে মুখে কেমন যেন একটা চিন্তার ছাপ, আর চোখগুলো ফুলে লাল হয়ে আছে। বুঝতে পারলাম না বিষয়টা। একটু পর আপু আমাকে দেখতে পেয়ে ফ্যাল করে তাকিয়ে রইল। তখন আমি চোখগুলো নামিয়ে নিলাম। সুইটি আপু আমার কাঁধের ওপর হাত রেখে বলল, ভাই, মন খারাপ করিস না। আমি মাথা নেড়ে উত্তর দিয়ে আবারও সামনের দিকে তাকাতেই স্পষ্ট দেখলাম নীলা আপুর চোখে পানি টলমল করছে। মনে হচ্ছে এই বিয়েটা আপুর মতের বিরুদ্ধে হচ্ছে। আপুকে বউ সেজে অনেক সুন্দর লাগছে, তাই চোখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেও পারছি না। সুইটি আপু বারবার মন খারাপ করতে বারণ করছে। যতবার ভাবছি এই মায়াবতীটা একটু পর অন্য কারো হয়ে যাবে, ততবার বুকের ভেতর দমড়ে মুচড়ে যাচ্ছে। তাই আর সেখানে থাকতে পারছিলাম না। চলে আসার আগে শেষবারের মতো আপুর দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করলাম। এর মাঝে কাজী সাহেব আপুকে কবুল বলতে বললে দেখলাম আপুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হয়তোবা সবাইকে ছেড়ে যাবে, তাই আর সহ্য করতে পারছিলাম না। তাই চলে আসার জন্য যখনই কয়েক পা বাড়িয়েছি, তখনই কেউ এসে আমাকে ঝাপটে জড়িয়ে ধরলো আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করে উঠল। কি হচ্ছে বোঝার জন্য আমি তাকে ছাড়িয়ে নিতে দেখলাম
নীলা আপু আমাকে জড়িয়ে ধরেছিল। বিষয়টা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তাই বললাম, আপু কি হয়েছে? তুই চলে যাচ্ছিস কেন? আমি একটু হাসার চেষ্টা করে বললাম, এখানে দাঁড়িয়ে থাকার শক্তি সাহস কোনোটাই আমার নেই, খুব বেশি কষ্ট হবে। খুব বেশি ভালোবাসিস? এখন জেনে আর কি হবে? আগে বলো, তুমি এভাবে সবার সামনে আমাকে জড়িয়ে ধরেছো কেন? 100 পার ধরবো, 1000 পার ধরবো। নীলা আপু আবারও আমাকে জড়িয়ে ধরলো। আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। তখন আপু বলল, কুত্তা, তুই বুঝিস না আমি তোকে ভালোবেসে ফেলেছি। তোর এই পাগলামিগুলো, তোর এই খুনসুটিগুলো খুব বেশি মিস করছিলাম তোর অনুপস্থিতিতে। বুঝতে পেরেছি আমি ওই ছেলেটাকে নয়, তোকে ভালোবাসি। কিন্তু সেদিন যে বললে। ওইটা তো ভুল করে বলে ফেলেছিলাম। আমি জানতাম নাকি আমি ওর থেকেও তোকে বেশি ভালোবাসি? তার মানে তুমি ওকেও ভালোবাসো আবার আমাকেও ভালোবাসো? আমি ওইটা বোঝাতে চাইনি, আমি শুধু তোকেই ভালোবাসি। কিন্তু আজকে তোমার বিয়ে, আর আমি তো এখন তোমাকে ভালোবাসি না। তুমি বারণ করেছিলে না তোমাকে ডিস্টার্ব করতে, তাই ভুলে গিয়েছি। না, তুই মিথ্যা কথা বলছিস। আমি তোর চোখে আমার জন্য স্পষ্ট ভালোবাসা দেখতে পেয়েছি। তাহলে তখন কেন বলনি? এতদিন আমাকে কষ্ট দিলে কেন? বললাম তো, বুঝতে পারিনি। প্লিজ মাফ করে দে, আর কখনো এমন ভুল হবে না। আমাকে ছেড়ে যাস না, তাহলে সত্যিই আমি মরে যাব। এমন কথা শুনে আমিও আপুকে খুব শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলাম, আর সবাই একসাথে হাততালি দিতে লাগলো। তখন আমি আপুকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে দাঁড়াতেই আপু এসে আবার আমাকে জড়িয়ে ধরলো। ভালো থাক ভালোবাসার মানুষগুলো। আজকের গল্পটা এই পর্যন্তই। আশা করছি পরবর্তী গল্প আসা পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।